এই কতক্ষণ লাগে ঘর মুছতে? বাইরে যে কাপড় চোপড় গুলা পড়ে আছে এগুলাকে কাচবে, যা তাড়াতাড়ি ঘর মুছ। বাবু আমার বাচ্চাটাকে কিছু খাইয়ে নিয়ে আসি। শোন, এই বাড়িতে কাজে আসলে বাচ্চা করবি না, যা তাড়াতাড়ি গিয়ে কাজটা সেরে ফেল। বাবু এই মাসের টাকাটা দেন না। কি রে, মাস শেষ হতে না হতে তুই টাকা করছিস? এই বাড়িতে কাজ করার ইচ্ছা আছে না নেই? না বাবু, আমার মেয়েটার খুব শরীর খারাপ, ঘরে 1 টাকাও নেই, আবার ছেলেটার জন্য দুধ কিনতে হবে, দেন না বাবু। এই নে 500 টাকা। হ্যাঁ তো কত দেবো? 1 মাসে তো হয় 700 টাকা, মাস না যেতে তোকে দিচ্ছি 500 টাকা। তোর ভাগ্য ভালো। মা তোর শরীর কেমন আছে এখন? ওঠ মা ওঠ, নে ওষুধটা খেয়ে নে। আমার খুব শরীর খারাপ, আমাকে কিছু আনেনি মা? এনেছি মা, এদা এই বিস্কুটটা খেয়ে ওষুধটা খেয়ে নে। না মা, আমি ওষুধ খাবো না। না মা তুই এমন করিস না, তুই এমন করলে কি করে হয় বল? তোর যদি শরীর খারাপ থাকে তাহলে আমার কাজের বাড়ি গিয়ে মন বসে না, আর বাড়িওয়ালাদেরও কথা শুনতে হয়, তাই লক্ষ্মী মেয়ের মতন ওষুধটা খেয়ে নে। খেয়ে নে মা, খেয়ে নে, না খেলে শরীর কি করে ঠিক হবে? আমারও তো খুব খিদে লেগেছে, এই বিস্কুট দুটো খেয়ে পানিটা খাই। না থাক, মেয়েটার পরে খিদে লাগলে খেতে পাবে না, আমি না হয় পানি খেয়ে থাকি। হে আল্লাহ, এই বাপ মারা ছেলে মেয়ে দুটোকে আমি কিভাবে মানুষ করব? আল্লাহ তুমি আমাদের মুখের দিকে তাকাও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই আল্লাহ। আমার বাড়ি গিয়ে কাঁচের গ্লাসটা ভেঙে দিয়ে আসছে। আমার ছেলে হলে গলা টিপে মেরে দিতাম। বাপটা মরে গিয়েছে তখন ছেলেটাকে গলা টিপে মেরে ফেলতে পারোনি? তোমার মেয়েটা এত ভালো, ছেলেটা এত বদ কেন? বেজন্মা। তোর জন্য আজকে আমাকে লোকের কাছে কথা শুনতে হচ্ছে। তোকে আজকে মেরেই ফেলবো। তুই কেন গিয়েছিলি ওদের বাড়ি? আমি যাইনি ওদের বাড়িতে, আমি আসতে খেলা গেছিলাম, ও ছেলে বিজয় আমাকে ডেকে গেল, আমার খুব লেগেছে। আমি জানি মধু তুই ওই কাজ করতে পারিসনি, চল ঘরে চল। মধু ভালো
ভালো করে পরীক্ষা দিবি, বড় হয়ে তোকে চাকরি করতে হবে, চাকরি করে বোনের বিয়ে দিতে হবে, ঘর বাড়িও করতে হবে। তোর উপর এখন অনেক দায়িত্ব। ঠিক আছে মা, আমি বড় হয়ে চাকরি করে বোনের বিয়ে দেবো। এখন আমি আসি মা। মা, মামা আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, এবার মনে হচ্ছে চাকরিটা হয়ে যাবে। চাকরিটা হয়ে গেলে তো ভালোই হয়। তোর বোনের বিয়ের জন্য লোকজন আসছে, ঘর বাড়ি দেখে সবাই ঘুরে যাচ্ছে। ঠিক আছে মা, ব্যাগটা রাখো, আমি রাস্তার দিক থেকে ঘুরে আসি। ভাইপো দাঁড়াও দাঁড়াও। শুনলাম তোমার নাকি বোন আছে, বেথা দিবা নাকি? হ্যাঁ চাচা, আছে তো। ভাইপো আমার হাতে একটা ভালো একটা ছেলে আছে, তোমার বোনের দিবা? ঠিক আছে চাচা, তাহলে আপনি আজকে বিকেলে নিয়ে আসেন। আপনারা সবাই চলে এসেছেন, আসেন আসেন, এইখানে বসেন। মা, ওরা সবাই চলে এসেছে, তাড়াতাড়ি দাও। নে বাপ নে। খেয়ে নেন আপনারা। ভাইপো এগুলো নিয়ে যাও, দিয়ে তোমার বোনকে না আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি মা? ঝিলিক খাতুন। তোমরা কয় ভাই বোন? এক ভাই এক বোন। এই নাও মা। ঠিক আছে মা, যাও তুমি। এখানে বসো ভাইপো, তাহলে দিনা পাওনাটা সেরে নেই। ঠিক আছে চাচা। দেনা পাওনা বলতে তেমন কিছু না, আমার একটা মাত্র ছেলে, যদি আমার কিছু হয়ে যায় সবই তো আমার ছেলেরই থাকবে। যদি তোমার বোনের সঙ্গে আমার ছেলের বিয়েটা হয় তো সবই তো তোমার বোনেরই থাকবে। সবই তো বুঝলাম, বলেন কি কি দাবি আপনার? সবই তো দেখতে পাচ্ছি তোমাদের আর্থিক অবস্থা, বেশি চাপ দেব না। একটা 8 টায়ার গাড়ি, ছেলের জন্য আংটি আর মেয়ের জন্য মালা, বেশি হয়ে যাচ্ছে না তো? না না, বলেন। তাহলে এক জোড়া চুড়ি দিও। ঘটক মশাই, আপনার কি কিছু বলার আছে? না না, আমার কিছু বলার নেই, সবই তো আপনি বলে দিলেন। তাহলে আজ উঠি। হুম। মা,
ছেলেটা আমার খুব পছন্দ। এরকম সম্বন্ধ আমরা হাজার খুঁজলেও পাবো না। তুমি কি বলো মা? তাই রে মধু, এত টাকা পাবি কোথায়? মা, এক কাজ করলে হয় না? ওই রাস্তা ধারে জমিটা বিক্রি করে দিলে কেমন হয়? না রে বাপ, ওই জমিটা তোর বাবার শেষ স্মৃতি। না মা, ওই জমিটা ছাড়া বোনের বিয়ে দেওয়ার কোনো উপায় নেই। না ভাই, আমি বিয়ে করব না। বাপের শেষ স্মৃতিটা নষ্ট করিস না ভাই। এই পাগল, কান্না করছিস কেন? তোর ভাই তো বেঁচে আছে নাকি? চুপ কর, কান্না করিস না। মা, তাহলে আমি জমিটা বেচে টাকা নিয়ে আসি, আজকেই গাড়ির বায়না দিতে যাব। জমিদার বাবু বাড়িতে আছেন? কে আকাশ, কিছু বলছিস বাবা? হ্যাঁ জমিদার বাবু। কথায় কথায় কি জমিদার জমিদার করছিস? চাচা বলতে পারিস না? ঠিক আছে চাচা, বলছিলাম যে আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। এ তো ভালো কথা। হ্যাঁ চাচা, কিন্তু ছেলের বাড়ি থেকে কিছু দাবি আছে, আর আপনি তো সবই জানেন আমাদের আর্থিক অবস্থা। বল তাহলে তোদের কিভাবে সাহায্য করতে পারি। চাচা, ওই আহমেদের মোটরসাইকেলের গ্যারেজের পাশে যে জমিটা নেই, ওই জমিটা বেচে দেবো চাচা, না হলে বোনের বিয়েটা দিতে পারবো না চাচা। হ্যাঁ সবই তো বুঝতে পারছি, ওটা তো তোর বাপের শেষ স্মৃতি, ওটা ছাড়া তো আর তোর বাপের কিছুই নেই। হ্যাঁ চাচা, এছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, দলিলটা এনেছিস তো? হ্যাঁ চাচা, এই নেন। তিন লাখ টাকা দিতে পারবো। 3 লাখ টাকাতে বোনের বিয়েটা হবে না চাচা, আর 50,000 টাকা ধরিয়ে দেন না চাচা। ঠিক আছে, তুই দাঁড়া, আমি টাকাটা নিয়ে আসি। এই নে। কিরে, টাকাটা গুনলি না যে? চাচা, গোনা লাগবে না। কি হয়েছে মধু? আমি আব্বার শেষ স্মৃতিটা বেঁচে দিয়ে আসলাম মা, আব্বার আর কিছু থাকলো না মা। তুই কান্না করিস না বাপ, তুই চাকরি পেলে ওর থেকেও ভালো জমি কিনবি। চুপ কর বাপ, চুপ কর। সব দোষ আমার, আমি বললাম আমি বিয়ে করব না। তোরা সবাই চুপ কর। চল ঘরে চল। মা 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 মা, আমার চাকরি লেট এসেছে মা, আজকে আমি খুব খুশি। ছাড়, পড়ে যাবো, পড়ে যাবো। বোন, তোর বিয়েটা এবার খুব ধুমধাম করে দেবো। হ্যালো, কে আকাশ বলছেন? হ্যাঁ আমি আকাশ বলছি। আপনি কি চাকরির লেটারটা পেয়েছেন? হ্যাঁ স্যার, পেয়েছি। ওই লেটারটা, আপনার সব ডকুমেন্টস সহ 3 লাখ টাকা নিয়ে আপনি দেখা করুন। স্যার, এত টাকা পাবো কোথায়? আমরা গরিব মানুষ। দেখুন, এখন তো টাকা ছাড়া চাকরি হচ্ছে না, আপনি কালকের মধ্যে টাকাটা জমা না দিতে পারলে আপনার চাকরিটা হবে না। কি হয়েছে বাপ, তুই এইভাবে কান্না করছিস কেন? আমার চাকরিটা হবে না। কেন বাপ, কি হয়েছে? মা, চাকরিটা জয়েন হতে গেলে 3 লাখ টাকা লাগবে। চুপ কর ভাই, চুপ কর, আমরা তো আছি নাকি। মা, ভাই আমার বিয়ের জন্য যে টাকাগুলো রেখেছিল সেই টাকাগুলো ভাইকে দাও। না বোন, আমি পারবো না তোর বিয়ের টাকা দিয়ে চাকরি করতে। আর এরকম ছেলে আমরা আর পাবো না। পাগল, তুই যখন চাকরি করবি তখন এর থেকে ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে হবে। এখন তো চুপ কর।
বোন তুই অনেক ভালো। পাগল। তোমরা কান্না করো না, আমার জন্য দোয়া করো। আমার তো তোর উপর সবসময় আছে বাপ। মা, আজ 2 বছর হয়ে গেল, ভাইয়ের কোনো খোঁজ খবর নেই। ভাই কি চাকরি পেয়ে আমাদের ভুলে গেল? মা, আমার খুব শরীর খারাপ, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। তোর ভাইয়ের কাছে একটু ফোন লাগিয়ে দে না মা। মা, ভাইকে ফোন করলে ভাই ফোন তোলে না, আর তুললে ব্যস্ত আছি বলে। একটু ফোন করে দেখ। হ্যালো ভাই, মায়ের খুব শরীর খারাপ, ডাক্তার বলেছেন মা বেশি দিন বাঁচবে না। তুই একবার এসে দেখে যা না। আমার এখানে কাজের চাপ, আমি যেতে পারবো না। ভাই, তাহলে কিছু টাকা পাঠিয়ে দে না, মায়ের জন্য কিছু ওষুধ কিনতে হবে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, ফোন করলে শুধু টাকা আর টাকা না। ফোন রাখতো। মা, আকাশ ফোন ধরেছে? হ্যাঁ মা, ভাই টাকা আনতে যেতে বললো। মা, তুমি থাকো, আমি ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসি। হে আল্লাহ, এবার আমি টাকা পাবো কোথায় আল্লাহ? মাকে তো মিথ্যে করে বলে আসলাম ভাইয়ের কাছে টাকা আনতে যাচ্ছি, ভাই তো ঠিক মতো কথাই বললো না। এবার আমি টাকা পাবো কোথায় আল্লাহ? তুমি একটু মুখের দিকে তাকাও আল্লাহ। এই বাড়িতে গেলে মনে হয় কিছু টাকা পাওয়া যাবে। ভাই, কেমন আছিস ভাই? তোর শরীর কেমন আছে? এভাবে শুকিয়ে গেছিস কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করিস না? কতদিন পরে তোকে দেখলাম। চ ভাই, বাড়ি চল। তোর সাহস কি করে হয় আমার স্বামীর গায়ে হাত দেওয়া? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, ছোট লোকের বাচ্চা। তুমি কে কে চেনো? আমি কি করে চিনবো? হয়তো কোনো পাগল টাগল হবে, তাই ভাই ভাই করছে। বের করে দাও ঘাড় ধাক্কা দিয়ে। তাই রে ভাই, যেই মা লোকের বাড়ি কাজ করে করে তোকে মানুষ করেছে, আজ সেই মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আর আমার বিয়ের টাকা দিয়ে তোকে চাকরি করালাম, আর আজ আমি তোর কাছে পাগল। ভালো থাক ভাই, আজ এই বড় লোকের দুনিয়ায়।
ভাইয়ের খুব শরীর খারাপ, ভাইয়ের কথা খুব মনে পড়ছে, আর ভাইয়ের কাছে এক করে যেতে হবে। তুই আমাকে আর ভাইয়ের কাছে নিয়ে চলো। চলো তোমাকে এখানে নিয়ে যাবো। তোর ওই বড় লোকের মুখে বোন ডাক মানায় না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বেঁচে থাকতে দেখতে আসিসনি, আজ মরে যাওয়ার পর দেখতে এসেছিস। বোন, আমি তোর পা ধরে বলছি বোন, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দে বোন। একবার মায়ের কাছে যেতে দে বোন, নাহলে আমি তোর পা ছাড়বো না। আমাকে ক্ষমা করে দে বোন। পাছার ভাই পাছার। মা, তুমি একবার কথা বলো মা। তোমার সে ছোট্ট ছেলে তোমার কাছে ফিরে এসেছে মা। মা গো, মা।